হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সিলভিয়া রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর আজকের রেসিপিতে থাকছে ভুরি ভুনা। ভুরি ভুনা অনেকেই পছন্দের খাবার। গরু কিংবা খাসির ভুনা খেতে বেশ মজার। কুরবানির ঈদে যে শুধু মাংসই খাওয়া হয় তা কিন্তু নয়, অনেকের পছন্দের শীর্ষে থাকে গরু ছাগলের ভুরি বা বট। বছরের অন্যান্য সময় রান্না হোক বা না হোক, কুরবানির ঈদে ভুরি ভুনা রান্না করেন অনেকেই। তবে ঝামেলার কারণে এবং রান্না না জানার কারণে অনেকেই খেতে পারেন না এই সুস্বাদু রেসিপিটি। তাদের জন্যই সহজ উপায়ে মজাদার এই খাবারটি রান্নার রেসিপি থাকছে আজ। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। যে প্যানে বা কড়াইতে ভুড়ি রান্না করব সেই প্যানে ভুড়ি ঢেলে নিয়েছি। ভুড়ি রান্নার পূর্বে অবশ্যই খেয়াল করতে হবে ভুড়ি ভালোভাবে পরিষ্কার হয়েছে কিনা, কেননা অনেক সময় পশুর লোম ভুড়ির মধ্যে লেগে থাকে, যা ভালোভাবে পরিষ্কার না করলে থেকে যেতে পারে। আমি ভুড়িগুলোকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে আদা রসুন বাটা, হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে 1 কেজি ভুড়ি আছে। এবার ভুড়ির প্যানে 1 কাপ পরিমাণ কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, কালো গোলমরিচ 10 থেকে 12টি, দারুচিনি 3 টুকরো, তেজপাতা 2-3টি, লং 5টি, ছোট বা সবুজ এলাচ 5টি, বড় এলাচ 2টি, তেল 1/3 কাপ। এবার সবগুলো উপাদান হাত দিয়ে মেখে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 গ্লাস পানি। এখন প্যানটি চুলার উপর বসিয়ে দিয়ে গ্যাস অন করে দিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পানি না শুকিয়ে আসা পর্যন্ত চুলা মাঝারি হিটে রেখে জাল দিতে থাকবো। ফিরে এসেছি 1 থেকে 1.5 ঘন্টা পরে, আর এই সময়টুকুতে আমি কিন্তু বেশ কয়েকবার ঢাকনা তুলে একটি চামচ দিয়ে ভুড়ি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিয়েছি। পানি শুকিয়ে গিয়েছে এবং ভুড়িও সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের ভুড়ি রান্না করার সময় সিদ্ধ হতে যদি আরও পানির প্রয়োজন হয়, তাহলে গরম পানি অ্যাড করে সিদ্ধ করে নেবেন। এখন আমি বাগার দিব, এই জন্য পাশের চুলায় বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। তাতে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো তেল। এবার তেলে 1 এক করে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 3টি, হাফ কাপ পেঁয়াজ কুচি, 15 থেকে 20টি রসুন কোয়া। এখানে রসুন কোয়াগুলো ছোট সাইজের ছিল, তাই আমি আস্ত নিয়েছি। আপনাদের রসুন কোয়া বড় সাইজের হলে কেটে নেবেন। এবার পেঁয়াজ রসুন বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। বাদামি হয়ে গেলে পাশের চুলায় জাল দিতে থাকা ভুড়ির প্যানে বাদামি পেঁয়াজ রসুন ভাজা দিয়ে দিব। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। উপকরণের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এখন দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া ও 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। পাঁচ 6টি কাঁচামরিচ। অল্প সময়ে প্রেসার কুকারে ভুড়ি ভুনা ও ভুড়ি ভাজার একটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজ যেহেতু ভুড়ি ভুনা আমি একটু গ্রেভি করে খাবো, তাই এখন চুলা থেকে নামিয়ে নিব। কিছুটা ঝোল দেখা গেলেও চুলা থেকে নামাবার পর বাতাসে ঝোল ঘন হয়ে যাবে।
আপনারা যদি ভুঁড়ি ভাজা খেতে চান তাহলে আরও চাল দিয়ে ভাজা ভাজা করে নেবেন। এবার ভুঁড়ি ভুনা গ্যাস থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, কেননা আপনাদের একটা লাইক ও কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে এই কাজের প্রতি। আর আপনি যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও যথাসময় নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।